হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ফলের ক্যারেটে লাগানো এই ড্রাগন গাছটির গোড়ায় কিছু অবাঞ্ছিত ডাল আছে, সেগুলোকে আজকে কেটে ফেলব। এই ডালটি বেশ ভালোই মোটাসোটা হয়ে বেড়ে উঠছিল, কিন্তু কিছুটা বড় হওয়ার পর ডালটি ভোঁতা হয়ে গ্রোথ একেবারে বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম এই ডালটির মাথায় কচি ডাল বের হবে, কিন্তু ডালের মাথায় কচি ডাল না বের হয়ে ডালের গোড়ায় দুটো কচি ডাল বের হয়েছে। এই দুটো কচি ডালের মধ্যে একটি ডাল সতেজ আছে এবং আরেকটি যথেষ্ট জায়গা পায়নি বলে কোঁকড়া হয়ে গেছে। তাই এই ভোঁতা এবং কোঁকড়া হয়ে যাওয়া ডাল দুটোকে কেটে ফেলব। এই দুটো ডালকে কেটে না ফেললে এর পাশে যে সতেজ ডালটি আছে তার গ্রোথ ভালোভাবে হতো না। এই ধরনের ডালগুলোকেই বলে ভোঁতা ডাল। এই ডালের মাথা মোটা হয়ে গ্রোথ একেবারে বন্ধ হয়ে যায়। এই ডালগুলো আর বড় হয় না। এখানে এই ডালটিকে দেখুন, অনেকগুলো ডালের ভেতরে যথেষ্ট জায়গা পায়নি বলে কোঁকড়া হয়ে গেছে। এই ডালটিকেও কেটে ফেলব। এরপর এই সতেজ ডালগুলোকে দড়ি দিয়ে হালকা করে খুঁটির সঙ্গে বেঁধে দেব। ড্রাগন গাছের ডালকে যত সোজা করে রাখা যায় ততই ভালো, তাতে ড্রাগন গাছের ডালগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এই ছোটোখাটো কাজগুলোই একদিন সুস্থ সবল ঝোপালো ড্রাগন গাছ গড়ে তুলতে সাহায্য করবে। ড্রাগন গাছের এই কাজগুলো একটু সাবধানে করতে হয়, কারণ ড্রাগন গাছে প্রচুর কাঁটা থাকে, হাতে কাঁটা বিঁধতে পারে। এই সমস্ত ডালগুলোকে রেখে দিলে তার পাশে থাকা সতেজ ডালগুলো তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে না। এখানে এই ডালটি দেখুন হলুদ হয়ে যাচ্ছিল, আরও কিছুদিন থাকলে এতে ফাঙ্গাস লেগে যেত এবং এই ডালের ফাঙ্গাস থেকে অন্য ডালগুলোকেও ক্ষতিগ্রস্ত করে দিত। যাক, এখন এই ড্রাগন গাছটা খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে, কারণ উপর থেকে নিচে পর্যন্ত পুরো ফ্রেশ হয়ে গেল। একইভাবে এই গামলার ড্রাগন গাছেও কিছু অবাঞ্ছিত ডাল আছে, সেগুলোকেও কেটে ফেলবো। ড্রাগন গাছকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাবে ততই ড্রাগন গাছ খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।